ঠিক আছে। হায় রে, কি অবস্থা দেখো এদের নাচ। গায়ে হলুদে জল ভরাতে গিয়ে শুরু হয়ে গেছে নাচ। জল ভরাতে যারা জল ভরাচ্ছে তারা নদীর মাঝখানে চলে গেছে, আর আমরা একটু উপরটায় বসে নাচ করে নিচ্ছি। তো কেমন লাগছে আমাদের সবাইকে সেটা অবশ্যই সবাই বলবে। আর আমি তো বলতে ভুলেই গেছি, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, ভালো থেকো। এই গরমে অবস্থা সবার খারাপ জানি, কিন্তু কিছু করার নেই। গরম যত দিন যাচ্ছে গরম বেড়েই চলেছে, মোটের নাম নেই গরম কমার। একটু বৃষ্টি হলে হয়তো গরমটা কমবে। আর এখানে আমি নাচ টাচ করে দুটো ফটো তুলে নিলাম, দেখো ফটোগুলো কেমন লাগছে আমাকে একটু বলবে সবাই। ফটোগুলোতে আমার বরের সঙ্গে একটু তুলে নিলাম, দিয়ে রাতের বেলা সেজে গুজে বেরিয়ে গেলাম ফটো মটো তুলে বিয়ে বাড়ির অপশানে। আর এখানটায় দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, এসেই দেখি বিয়ে শুরু হয়ে যাবে, পা ধোয়ানো হচ্ছে। সেই দিকে সব পা ধোয়াচ্ছে, বরের শালীরা সব পাঠা ধোয়াচ্ছে, আর দিকে ব্রাহ্মণ বসে আছে। আর আমি এক সাইডটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম, কারণ আমার ক্যামেরাটা কে ধরে দেবে, ওর জন্য এখানটাতে তো আমাকে দেখাই যাচ্ছে না, কি করে দেখবে, আমি তো ক্যামেরাটা ধরে আছি। তারপরে যা নিয়ম টিয়ম সব পা ধোয়ানোর নিয়ম শেষ করে চলে এলো বরের চারদিকে 7 পাকে ঘোরাবে। অনেক অনেক নিয়মকানুন আছে, দেখতে থাকো তোমরা। আমি তো দেখাচ্ছি যে যতটা পেরেছি আমি দেখিয়েছি। আর দেখো বিয়েটা কত সুন্দর হচ্ছে, এরা সব মজা করে করেই সবাই বেশি করাচ্ছিল। ওই সাইডে সব শালীরা পেছনটাতে দাঁড়িয়েছিল। ওইটা আমার বড় মেয়ে, দেখো গোলাপি জামা পরে আছে, গ্রাউন্ডটা পরে আছে। আর এই পাশে আমি উল্টো সাইডে দাঁড়িয়ে আছি, কারণ আমার নাহলে বরের আর বউয়ের মুখটা দেখানো যাবে না যখন শুভ দৃষ্টিটা হবে। দেখো এখানে শুভ দৃষ্টিটা হবে, মানে কোলের থেকে উপরে করে দিয়েছে। এরপরে সবাই বলছিল নাবিয়ে দাও নাবিয়ে দাও, তো নাবিয়ে দিয়েছে। তারপর নাবিয়ে দেওয়ার পরে শুভ দৃষ্টি। ও বাবা, বরের মুখে হাসি দেখো, মনে হয় যেন একবার কমছেই না হাসি। নিজেই যদি পান পাতাটা সরাতে পারতো তো সরিয়েই দেখতো, সেরকম একটা ইয়ে ছিল। দেখো চোখ যেন ফেরাতে পারছি না বউয়ের কাছ থেকে। খুব সুন্দর লাগছে অবশ্য, দুজনকেই খুব সুন্দর লাগছে, দুজনেই খুব হাসি খুশি আছে, দুজনকে খুব সুন্দর ভালোও লাগছে। তো এরকমই থাক ওদের পুরো জীবনটাই, শুরুর থেকেই শেষ অবধি যেন এরকমই থাকে, সেটাই আমি তো বলছি, আর সবাই যেন সেটাই আশা কামনা করে। আর এখানে দেখো না, এদের যত নিয়মকানুন সব শুরু হয়ে গেছে, যাক হয়ে গেছে। এরপরে হবে আবার মালা বদল, এইটা করার পরে মালা বদলটা হবে। তো সেরকম কেউ উপরে তোলেনি, এমনি মালা বদলগুলো এমনি করেই হয়ে যাচ্ছিলো এই নিয়মগুলো সারার পরে। আর আমি শুধু চারদিক ঘুরে ঘুরে এদিকেই করছিলাম। তা আর কি করবো, দেখো এরপরে মালা বদল শুরু হয়ে যাচ্ছে। দেখো মালা বদলটা হচ্ছে, আর আমি তো ঠিক করে ভয়েসটা দিতে পারছি না, যেহেতু আমি নতুন। আস্তে আস্তে চেষ্টা করব, তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি আস্তে আস্তে একদিন তো পারবোই। তো সবাই পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর না না, এখনও শেষ হচ্ছে না, আরও আছে। এখন দেখো অনেকটা, এই তো কেমন মালা বদল হচ্ছে, এরপরে সিঁদুর দান, অনেক কিছু, অনেক কাজ বাকি আছে। অবশ্য আমার এত কিছু হয়নি, কারণ আমি তো প্রেম করে বিয়ে করেছি না। আর দেখো এদিকে চলে এসছে, তারপরে মালা বদলা করেও কবার জন্য করে, 3বার না কবার ঘুরিয়ে করার পরে চলে এসছে দুজনেই বিয়ের আসনে বসে পড়লো। বিয়ের আসনে পরে বিয়ে, আর ছেলের মুখের হাসি দেখবে, প্রতিটা ভিডিওতে দেখবে শুধু হাসি, সবসময় হাসি, যেন হাসি আর ইয়ে হচ্ছে না। এদিকে মেয়ের বাবা বসে ব্রাহ্মণে যা মন্ত্র পড়ছে ঠাকুরমশাই, সেগুলো পড়ছিল, যা নিয়মকানুন এদিকে হয় সেগুলো হচ্ছিল। বরযাত্রীর এদিকে একটা কারণ হচ্ছে, বরযাত্রীর ওখানে সব বরযাত্রীর গাড়ি বরের গাড়ি ঢুকে গেছে, আগে বিয়ে শুরু হয়ে গেছে। আর ওদিকে বরযাত্রীরা সে বাস এসেছে অনেক দেরি করে, কারণ বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছিলো, তাই গেটে আটকানো ফাটকানো এসব কোনো কিছুই হয়নি। এরপরে এসব নিয়মকানুন হওয়ার পরে চলে যাবে, এরপরে সিঁদুর দানের পরে যাবে, এগুলো আগে হচ্ছে। তারপরে দেখো গাঁটছাড়া বাঁধাটা এখানে হচ্ছিলো, গাঁটছাড়া বাঁধাটার পরে হবে সিঁদুর দানটা, ওইটাই তো মেন জিনিস না, তো ওটা হবে, দেখতে থাকো এগুলো। আর আমি কিন্তু আজকে যে রাত 12টা পার হয়ে গেছে, 12টা পার না হওয়ার আগে আমি খাইনি, কারণ আমার ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, আর বিয়েবাড়ি তো নিরামিষ কোনো মতেই হবে না, সেটা তো এখানে তো আমিষ হবে, সব কিছুতেই আমিষ। এখানে ব্রাহ্মণ ঠাকুরমশাই গাঁটছাড়াটা বেঁধে দিচ্ছিল, আর পেছনে
এটা কে একটা ছিল, আমি সঠিক জানি না, মেয়ের বাড়ি না ছেলের বাড়ি তাও আমি জানি না। মানে বাইরে মেয়ের বাড়ি তো বাইরের থেকে এসছে, আমি কিন্তু কনে পক্ষর হয়ে মানে গেছি বিয়েতে, বরপক্ষ হয়ে যায়নি, মানে বরযাত্রী যায়নি, কোনো কিছুই না। আর এগুলো নিয়ম টিয়ম করে আর আমি আবার চলে গেছিলাম এখানটাতে, আমার মেয়ে ভিডিও ধরেছিল, ক্যামেরাটা করে দিচ্ছিল, আমি চলে গেছি ওই দিকটায়। আর আমার নতুন চ্যানেলটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো যাতে আমি আরও আগাতে পারি। তো তোমরা চাইলেই সেটা অবশ্যই হবে আমার। আর এদিকে গাছ ছাড়ার কাজ হয়ে গেলে যাবো আমরা সিঁদুর। খুব মজাদার হচ্ছিল, তো দেখতে থাকো। এরপরে আবার পরে আসবো অন্য ভিডিও।